হাই এভরিওয়ান। তো চলুন আজকে ঘুরে আসি তিরুপতি মন্দির থেকে। ভারতের একটা অন্যতম পবিত্র তীর্থস্থান আমার মনে হয়। তো আজকে চলুন আমি এই 3 মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু আইডিয়া দেব কী করে যাবেন এবং কিভাবে কি করবেন। তো চলুন। তো আমরা ভোর ভোর বেরিয়েছিলাম 4টের দিকে একটা গাড়ি নিয়ে। তো খাইনি বলে এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। তো আমরা 5 জন মতো গিয়েছিলাম, বাবা, দাদু, একটা কাকিমা, তো রিদানের বাবা, আমরা 5 জন মতো গিয়েছিলাম। তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমাদের যেতে হায়েস্ট 5 ঘন্টা মতো লেগেছিল। এখানে তিরুপতির সব থেকে কাছের শহর হচ্ছে ব্যাঙ্গালোর আর চেন্নাই। তো আমরা চেন্নাই থেকে যেহেতু গেছি, চেন্নাই থেকে একটা গাড়ি বুক করে গেছি, তো আমাদের 5 ঘন্টাই মতো লেগেছে, মানে তারও পাশে যায়নি। কিন্তু ওখানে গিয়ে একটা প্রবলেম হয়েছিল কি, আমরা অনলাইন কোনো টোকেন করিনি এবং ওখানে ফ্রি টোকেন আছে, সেটার অনেক বড় লাইন। আর 300 টাকার মানে স্পেশাল টোকেন আছে, তো সেটাতে আপনার বুক করে সেটাতেও লাইন। তো আমাদের ইভিনিং হয়ে গেছিলো, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো খুবই কষ্ট হয়েছিল। আগের থেকে আমরা জানি না যে এরকম করে অনলাইনে বুকিং করা যায়। তো বালাজির মন্দিরে তো যারা আর কি কাছাকাছি থাকে চেন্নাই আর কি, এত ভিড় হয় কেউ, মানে তারা অবশ্যই সেখানে যায় দেখতে। তো ওখানে যদি চান যে আপনারা একদিন থাকবেন, তো ওখানে থেকে আসতে পারেন। ওখানে তিরুপতিতে টিটিডি এর প্রচুর বাজেট হোটেল আছে, চাইলে আগে থেকেই বুক করে নিতে পারেন। এবং বুক করে নিলে কি হয়, ভোরবেলা আপনি ঘুম থেকে উঠে এমনি দর্শনে যেতে পারেন, তখন ভিড় কম থাকে ওখানে। তো আর মাথা কামানোর জন্য আপনার মন্দির ফ্রি সার্ভিস থাকে। তো যত মানে এই যে আমরা যে যাচ্ছি এইখানটা দিয়ে অপোজিটে আপনার সিঁড়ি মতন আছে, তো সিঁড়ি বেয়েও অনেকে যায়, যাদের মানত থাকে তারা সিঁড়ি বেয়ে যায়, কারণ তারা মানত করে যে আমি ওখানে হেঁটে উঠবো এবং আমার সব চুল দান করবো। আমি গিয়ে দেখি যে অধিকাংশ মেয়ে ছেলে সবাই ন্যাড়া হয়েছেন আর কি, তাদের চুলগুলো দান করেছেন। তো মন্দিরে দর্শনের পর আপনি লাড্ডু প্রসাদ নেবেন। ওর ভেতরে যেহেতু ক্যামেরা নেওয়া অ্যালাউড না, তো তাই জন্য আমি এখনের এই যাওয়ার ভিডিওটা দিয়ে আপনাদের সব কিছু আর কি ডিটেলসে বলছি। তো ওর ভেতরে নিতে দেয় না ফোন, তো সেই জন্য ভেতরে ফটো তুলতে পারিনি। আর চাইলে ওর পাশে শ্রীকালহস্তি কপিলা তীর্থম বা ইস্কন মন্দির আছে, সেটাতে ঘুরে আসতে পারেন। তো ভালোই লাগে, মানে ওখানে যতই ভিড় হোক না কেন, কষ্ট হোক, শুধু কষ্ট করে গিয়ে এত করে গিয়েও একটা মনে শান্তি না যে বালাজিকে দেখতে পেলাম। মন্দিরের ভেতরে খুবই ভিড়, একটা রোপ ধরে দড়ি ধরে ধরে ঝুলার মতো করে করে ঠেসে ঠেসে যেতে হয়েছিল। তো এটা একটু আমাদের জন্য কষ্টই ছিল, যেহেতু রিদান একটু ছোট ছিল, রিদানকে নিয়ে যাওয়া। আর এটা তো মানে তিরুপতি শুধু এক তীর্থ না, এটা এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, মানে বিষয়টা ভালোই লাগে, আমাদের লেগেছিল আর কি। তো আপনাদের যদি ভালো লাগে, আমরা যাওয়ার পরে ভিডিও নিতে পারিনি বলে বাইরে এসে দূর থেকে মন্দিরটার এই যে ভিডিও নিয়েছিলাম। তো আপনাদের ভালো লাগলে, আপনারা যদি কখনো ব্যাঙ্গালোর বা চেন্নাই যান, অবশ্যই ঘুরে আসবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।